এইবার জীবনের আত্মকাহিনী সে বলতে চাচ্ছে যে সে পরিবারের প্রধান, সে এইভাবে প্রতিবন্ধী, সে এইভাবে হুইলচেয়ারে ভিক্ষা করে খায়, সে পরিবারের প্রধান, তার জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট। তা আপনাদের কাছে আমি তো এমনি তুলে ধরলাম যে বাইটার একটু কি হয়, একটু আপনারা বলবেন। এই বাইটা হচ্ছে পরিবারের, আপনি পরিবারের প্রধান না? আপনার কয় বাচ্চা, কয় ছেলে মেয়ে? দুইটা। ওনার দুইটা? কি ছেলে? ছেলে মেয়ে একটা, ছেলে একটা। মেয়ে একটা, ছেলে একটা। আর আপনার ওয়াইফ? আমার বাড়ি রাজস্থলী। আপনার বাড়ি রাজস্থলী? হ্যাঁ। আপনি এখানে থাকেন? এখানে থাকি, মাঝে মাঝে চলে যাই। মাঝে মাঝে চলে যান? এখানে ফেরিঘাটে থাকেন সব সময়? আপনাকে তো আসতে দেখলাম আমরা। আচ্ছা, তো উনি রাজস্থলীতে থাকে, কিন্তু তার এখানে লোকেশন হচ্ছে ফেরিঘাট। সে এখানে ফেরিঘাটে বিক্রি করে খায়। আপনারা যদি কেউ ওনাকে একটু দয়া করতে চান তাহলে ওনার লোকেশনটা হচ্ছে রাজস্থলী, এই কাপ্তাই রোডের চন্দ্রকোনা নামে রাজস্থলী নেমে ফেরিঘাটের মধ্যে ওনাকে পাবেন। উনি প্রতিদিন এভাবে বিক্রি করে খায়। সে পরিবারের প্রধান, সে তার সংসার চালানোটা নাকি অনেক কষ্ট। সে আপনার মুখ, ওনার মুখ থেকেই শুনছেন। আপনার কষ্ট হয় না সংসার চালাইতে? হ্যাঁ। আপনি কি কিছু বলবেন এখানে? উনি বলতে চাচ্ছে যে যদি কেউ ওনার সঙ্গে একটু দেখা, মানে কিছু সহায়তা দিতে চান তাহলে ওনাকে ওই রাজস্থলী ফেরিঘাটের মধ্যে পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। একটু আত্মজীবনী তুলে ধরলাম ওনার জন্য। আপনারা যদি কেউ দিতে চান তাহলে ওনার লোকেশনটা আমি বলে দিয়েছি, চন্দ্রকোনা নামিয়ে রাজস্থলী যেতে ফেরিঘাটের মধ্যে ওনাকে পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই যে মানবিক কাজে বাইরে একটু রাস্তায় তুলে দিলাম। উনি এটা যাইতে পারতেছে না, আমি একটু তাহাকে সহায়তা করে দিলাম। ঠিক আছে, যান। ভগবান ভক্ত সুখে রাখুন। ওকে।